আমি তো নিজেরটা নিয়ে কেয়ার করি না, আমি তো লোকেরটা কেয়ার করি। আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি আজ পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি চড়ি? আমি নিই না তো। আমি জাস্ট একটা পার্টির গাড়ি চড়ি, এটা গভর্নমেন্টেরও গাড়ি নয়, এবং আমি গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিও না, ইভেন স্যালারিও নিই না। পার্লামেন্টের থেকে আমি কয়েক কোটি টাকা লুজ করেছি, বিকজ আমি 15 বছর ধরে পেনশন নিতে পারতাম। আমি 7টা এমপি, অ্যাকচুয়াল হিসেবটা আমার কাছে নেই, কয়েক কোটি টাকা হবে। আর যেদিন থেকে আমি চিফ মিনিস্টার হয়েছি, আমি 1 পয়সাও নিই না, এমনকি ডেলি অ্যালাউন্সও নিই না। এমনকি সার্কিট হাউসে গিয়ে যদি আমি থাকি, আমার কাছে বিল আছে সব, আমি সার্কিট হাউসের টাকাটা দিয়ে দিই। তখন মানুষকে এখন মূল লাভের পিছনে লেগেছে। আপনারা সকলে জানেন যে এসআইআর নিয়ে একটা পরিকল্পনার ছক হয়ে গেছে, কিভাবে আমাদেরকে পশ্চিমবাংলায় রাজনীতিতে বিজেপি সরকারকে করতে হবে। তার জন্য একটা ছক করেছে, সেই ছকটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। এই ছোট্ট একটি বক্তৃতা দেবো। আমাদের সামনে লাল মাস্টার আছে, আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো। আপনারা জেনে রাখবেন 26শে মমতা সরকার। এই সুবিন্দ যখন আদিত্যনাথ যোগীর কাছে গেল, এটা পার্সোনাল একটা কথা, যে আমি তো তৈরি হয়ে আছি, তা আপনাকে আমি যদি এখানে পশ্চিমবাংলায় সরকার করতে পারি, আমি কিন্তু মুখ্যমন্ত্রী হব। তখন আদিত্যনাথ যোগী বলল যে তুমি ঠিকঠাক খাড়া হয়ে দাঁড়িয়ে আছো তো? বলছে আমি দাঁড়িয়ে তো আছি। কখনো মমতা ব্যানার্জির যারা কর্মী আছে কখনো কখনো এসে আমাকে ল্যাং মেরে দেয়। তখন বলছে ল্যাং মেরে দিলে তো বন্ধু হবে না, বাংলা তো দখল করা যাবে না, তাহলে কি করতে হবে? তখন মোদী বলল, বন্ধুগণ আমার কথা তোমরা শোনো, এখানে এসআইআর এর নামে মোল্লাদেরকে ভোট কাটিং করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাড়ায় পাড়ায় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা আদিবাসী, দলিত সব একসঙ্গে বাস করি। কিন্তু আমরা এসআইআর কি দেখলাম? মানুষ এসে যখন বিএলওরা আসছে, তখন একটা হিন্দু পাড়ায় 650 ভোট হলে 47টা আসছে হিয়ারিং, আর একটা মোল্লাদের পাড়ায়, মুসলিম পাড়ায় আসছে 500 হিয়ারিং। এর উত্তর কি? যে আমরা মোল্লাদের ভোটটা কেটে দেবো, কেটে দিয়ে বিজেপি সরকার বানাবো। কিন্তু মমতা ব্যানার্জি এটা হতে দেবে না, অভিষেক ব্যানার্জি এটা হতে দেবে না। আপনারা দেখলেন আজকে দিল্লিতে যে আন্দোলন করলো মমতা ব্যানার্জি, আজকে যেখানে সুপ্রিম কোর্টে মানুষের নামে লড়াই শুরু করলো, আজকে কি করছে ওরা? বিরোধীরা মানুষ একজন মারাই যায়নি, তাকে নিয়ে ভোটের নাম কেটে দিয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে প্রমাণ সহ নিয়ে যে সুপ্রিম কোর্টে দিয়ে দিল। তখন কি হলো? জ্ঞানেশ কুমারের মুখটা কুকুরের মতো হয়ে গেল, মাথাটা নিচু করে দিল। এই জ্ঞানেশ কুমার আজকে মানুষের পেছনে যেভাবে লেগেছে, জ্ঞানেশ কুমারকে আগামী দিনে বিজেপিকে বাংলা ছাড়া করবো, এই জ্ঞানেশ কুমারকে বাংলা ছাড়া করবো, এই মমতা